ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই এখানে পাস্তা রান্না করব। একটা হাঁড়িতে পানি বলক আসার পরেও পাস্তা দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন তো আমি একটা জালিতে ঢেলে দিচ্ছি। পাস্তার সাথে দেওয়ার জন্য কাঁচা চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে হালকা লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটি কড়াইতে তেল গরম করতে আমাদের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন তারই মধ্যে আমি ডিমটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা দিয়ে দেব। হ্যাঁ, ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন তার মধ্যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিই। হ্যাঁ, পাস্তাটাকে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি পাস্তাতে শুধু ডিম আর চিংড়ি মাছ দিচ্ছি, তেমন কোনো সবজি দিইনি। এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচামরিচের সংখ্যাটা আমি একটু বেশিই দিছি, প্রায় 10-15 মতো দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। ঝাল যে যেমন খাবেন সেরকমই দিবেন, তবে আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখন এই যে পাস্তার মশলাটা ছিটিয়ে দিচ্ছি। পাস্তার সাথে যে মশলাটা থাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিই। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল পাস্তা রান্না। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাস্তা রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। আর যারা আমার পেজে দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।